আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। গত দিনের ভিডিওতে আফিয়া বেগম নামের একজন আপু কমেন্ট করেছিলেন, বোন তোমার ফুলের গার্ডেন দেখিয়া মন ফেরানো যায় না, অত সুন্দর গার্ডেন, নার্সারি থেকে 1000 টাকার ফুল কিনে আনলাম, সব ফুল নষ্ট হয়ে গেল, কেন আমাদের ফুল হয় না? 3বার অ্যালোভেরা কিনে আনলাম, 3বার নষ্ট হয়ে গেল, কারণ কি? তোমার ফুল রোপণ করার প্রসেসটা শিখাইও, একটা ফুল বাঁচাইতে পারি না, ফুলের পিছনে অনেক টাকা নষ্ট, কিন্তু ফুল লাগাইতে পারলাম না। আপু আমি যা যা করি, আমি ফুল গাছের তেমন কোনো স্পেশাল যত্ন নেই না। প্রথমে টবগুলো নিচের দিকে ফুটো করি, যাতে পানিটা আর কি এক্সট্রা পানিটা ড্রেনের সাথে চলে যায়। আর তারপরে কিছু গোবর সার, অর্ধেক গোবর সার আর অর্ধেক মাটি, বালু মাটি আর পলি মাটি মিক্স করে গাছ লাগাই, আর মাঝে মধ্যে পানি দেই। এছাড়া আমি আর ফুলের গাছের এক্সট্রা কোনো যত্ন নেই না। আর মধ্যে মনে হয় একবার সামান্য একটু ইউরিয়া সার পানিতে গুলে গাছের গোড়ায় দিয়েছিলাম, সামান্য একটু, 1 বালতি পানিতে গুলে দিয়েছিলাম, এতটুকুই পর্যন্ত আমার ফুলের যত্ন। আর অ্যালোভেরা গাছে খুব অল্প পরিমাণে পানি দিতে হয়, মাসে 2বার পানি দিলে যথেষ্ট, এর থেকে বেশি পানি দিলে গাছের শেকড়গুলো পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যায়। এখানে দেখুন আমার যে মুরগির বাচ্চাগুলো ডিম ফুটে বেরিয়েছিল, মাশাআল্লাহ একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এখানে 10টা বাচ্চা বের হয়েছিল, একটা বাচ্চা এখন পর্যন্ত মরে নাই, মোটামুটি সবকটা বাচ্চা আছে। আর এই যে দেখুন 10টা বাচ্চা বেরিয়েছিল, 10টাই আছে। আর এখানে পাশে আরেকটা মুরগ দেখতে পাচ্ছেন, ওই মুরগটাও কিন্তু ওই মুরগির আগের বাচ্চা। তো ওই মুরগিটা, সাধারণত মুরগি নতুন বাচ্চা নিয়ে বের হলে পুরনো বাচ্চাগুলোকে মারে, কিন্তু আমার এই মুরগিটা কিন্তু মা হিসাবে একেবারে বেস্ট মা, ওর আগের বাচ্চাগুলোকেও সাথে নিয়ে নিয়ে ঘুরে। এই যে দেখুন একসাথে কিন্তু আগের এই বুড়ো বাচ্চাটা খাবার খাচ্ছে, ও কিন্তু একবারের জন্য মারে নাই, সব সময় তার আগের বাচ্চাকেও সাথে সাথে নিয়ে ঘুরে। আসলে মুরগি জাতির মধ্যে এরকমটা দেখা যায় নাই, প্রথমবার দেখলাম। ঈদের কারণে অনেক দিন চলে গেছে, বাড়ির কাজকর্ম সবজি টবজি একেবারেই তোলা হয় নাই, গাছে আবারও আজকে অনেকগুলো ঝিঙ্গা হয়েছে। আর ঈদের পরে সবার ঘরে শুধু মাংস আর মাংস লেগেই থাকে, বেশিরভাগ মাংস টাংস ওইসব খাওয়া হয়। আর সবজি টবজি একেবারেই তোলা হয়নি, প্লাস আমার সবজি বাগানের ওইদিকে ঘুরেও দেখা হয় নাই। তো আজকে চলে আসলাম কিছু সবজি উঠানোর জন্য। দেখুন অনেকটা লম্বা লম্বা জিঙ্গা হয়েছে গাছে। গতদিন আমার শসা গাছ থেকে শসাগুলো তুলেছিলাম, আজকে জিঙ্গা আর ভেন্ডি তুলবো। তো এখানে আজকে মনে হচ্ছে প্রায় 1.5 কেজি পরিমাণ জিঙ্গা পাওয়া যাবে। আজকে আর মাংস টাংস খাবো না, ঈদের পর থেকে অনবরত মাংস খাওয়া হয়েছে। আর আরিয়ানের বাবার জন্য টুকটাক সবজি রান্না করা হয়েছে, কারণ আরিয়ানের বাবার তো লিভারে ইনফেকশন, ওনার এই সমস্যাটা নিয়ে অনেকটা টেনশনে, তাই মাংস আমি একেবারে খেতে দেই নাই। প্রথম দিন মনে হয় ঝোল ছাড়া শুকনো শুকনো 2-3 পিস খেতে দিয়েছিলাম। তো উনার জন্য সবজি টবজি রান্না করে দেওয়া হচ্ছে। তো যাই হোক আজকে ঝিঙ্গাগুলো পেরে দুপুরে মাছ দিয়ে রান্না করব সবার জন্য। আমারও মাংসতে অরুচি চলে আসছে ভালো ভালো ঈদের পর থেকে খেয়ে। তো এখন কেন জানি একটু শাক ভাত খেতে ইচ্ছা করতেছে, বা সবজি রান্না করে খেতে ইচ্ছা করতেছে। তো ভাবলাম আজকে বাড়ি থেকে সবজি উঠিয়ে রান্না করি, গতকালকে মাছ আনিয়েছি বাজার থেকে। তো দেখুন এখানে আমি অনেকগুলো ঝিঙ্গা পেরে ফেললাম, আর ওইদিকে আবার কিছু বরবটিও হয়েছে, ওগুলো তুলবো। আজকের ভিডিওটা খুব বেশি ছোট প্রত্যেক দিনের ভিডিওর তুলনায়, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের পর থেকে এদিকে সেদিকে যাওয়া আসা, প্রত্যেক দিন কোথাও না কোথাও যাওয়া হচ্ছে, কেউ আসছে আমাদের ঘরে মেহমান, এবার তেমন একটা আসেন নাই, জাস্ট আমার খালাতো বোন, বোনের হাজবেন্ড আর ওর বাচ্চারা এসেছিল, আমি ভিডিও করি নাই, শুট করি নাই। তো আত্মীয় স্বজনদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, আর নিজেও এই বাড়ি ওই বাড়ি যাচ্ছি। এই যেমন আজকেও আমরা একটা বৌভাতের অনুষ্ঠানে যাব, বৌভাতের অনুষ্ঠানে যাব দুপুরের দাওয়াত খেতে, মানে দুপুরের দাওয়াত প্লাস আগের দিনের দাওয়াত ছিল, আগের দিন যাই নাই। তো আগে বাড়িতে কাজকর্ম সেরে নেই, অনেক দিন হয়ে গেছে কাজ করা হয় নাই। এই যে দেখুন মোটামুটি লম্বা লম্বা সাইজের, 1 হাত লম্বার থেকেও মনে হয় বেশি লম্বা হবে, অনেকগুলো জিঙ্গা নিয়ে নিলাম। আর এখানে ভেন্ডির গাছে আরো কিছু ভেন্ডি হয়েছে, ওগুলোও নিয়ে নিচ্ছি।
আমার বাবির ভাইয়ের বিয়ে হয়েছে, মানে আমার বেয়াই আর কি, তালই তালইগড়ের ভাই। তো ওর বিয়ে হয়েছে গতদিন। আর আমি বিয়েতে দাওয়াত ছিল কিন্তু বিয়ের দিন যেতে পারি নাই। আর ভাবছি আজকেই যাব, আজকে বউভাত। তো যাই হোক, বাড়ির কাজকর্মগুলো সেরে নেই, সকাল সকাল প্রায় 12টা পর্যন্ত বাড়িতে কাজবাজ করব, তারপরে যাব। কারণ বউভাতের অনুষ্ঠান তো বিশেষ করে দুপুরের দিকে জমজমাট থাকে। তো যাই হোক, এই যে এখন জিঙ্গাগুলো পাড়া হয়েছে, ওটা কেটে কুটে দুপুরের জন্য রান্না করা হবে। আর বিয়েতে তো যাব শুধু আরিয়ান, আমি আর আরিয়ানের বাবা, আর কেউ যাবেন না। তো বাকি যারা বাড়িতে থাকবে তাদেরকে তো দুপুরে আবার খেতে হবে। তো এখানে দেখুন, আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি মাংস দিয়ে। মানে আমি আগে বিরিয়ানি অতটা ভালো করে রান্না করতে পারতাম না, কিন্তু যখন আমি রেস্টুরেন্টটা ওপেন করছি যখন থেকে, তখন একটানা প্রফেশনালি রান্না করেছি। তারপর থেকে বিরিয়ানিতে কোন সময় কি দিতে হয় সেটা আমার আন্দাজ হয়ে গেছে। এখন চোখ বুজেও বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির টেস্টটা কিন্তু একেবারে প্রফেশনাল বিরিয়ানির মতন হয়, দোকানের মতন। তো আজকের বিরিয়ানিটাও মাশাল্লাহ খুব মজা হয়েছিল। একটু বেশি করে মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি, আর কোনো বনিতা না, একেবারে ঘরোয়া ভাবে রান্না করেছি। আমার কাছে আগে যেহেতু আমি দোকানের জন্য বিরিয়ানি করতাম, তো তখনকার কিছু মশলা টসলা ফ্লেভার মিঠা আতর সবকিছু রয়ে গিয়েছিল, ওটা দিয়ে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা ঈদের দিন করার কথা ছিল, কিন্তু ঈদের দিন মন মেজাজ খুব খারাপ ছিল, মাংস টাংস ওইসব নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর করতে পারি নাই। তো ঈদের দিনের বিরিয়ানিটা এখন আজকেই রান্না করে খেলাম। এখানে রাহিলাকে বলছি জিঙ্গাগুলো কাটার জন্য, কারণ আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে ওরা আবার শুয়ে পড়ে সবকিছু ফেলে রেখে। তো আমি থাকা অবস্থায় ভাবতেছি কিছু কাজ বাজ এগিয়ে দিয়ে রাখি, মানে সবজিগুলো কেটে রান্না করে দিয়ে যাব, অথবা শিফাকে বলবো রান্না করতে, কারণ শিফা এখন রান্না বান্না মোটামুটি আমার মতন করে ভালোই করতে পারে। বেশ কয়েকদিন পরে আজকে আবারও কিছু বীজ লাগাবো। এই বছর বর্ষার সিজনে অনেক ধরনের বীজ লাগিয়েছি, আপনারা দেখছেন, কিন্তু শেষমেশ বাড়িতে সেরকম কোনো সবজি নেই। পাট শাক, ডাঁটা, আর ঝিঙ্গা, শসা, আর কিছু ভেন্ডির গাছ হয়েছে, আর কিছুই নেই। করলা আছে, সরি। তো যাই হোক, এখন আমার এখানকার যে হাইব্রিড ঝিঙ্গা গুলো লাগিয়েছিলাম, হাইব্রিড ঝিঙ্গা তো আবার বেশি দিন বাঁচে না। তো গাছগুলো যেহেতু আস্তে আস্তে বুড়ো হতে শুরু করছে, আর কতই বা ঝিঙ্গা দিবে, গাছগুলো আমাকে অনেক ফল দিছে এবছর। গাছ থেকে যত ঝিঙ্গা পাড়া হয়েছে তার আগে মনে হয় কখনো এত ঝিঙ্গা হয় নাই। তো যাই হোক, ঝিঙ্গার গাছগুলো তো আস্তে আস্তে বড় হয়ে বুড়ো হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, তাই এখন কিছু লাউর বীজ লাগিয়ে দিচ্ছি ওই মাচায়। ওইদিকে ঝিঙ্গার গাছগুলো, ঝিঙ্গা শেষ হয়ে যাবে, গাছ বুড়ো হয়ে যাবে, তারপরে লাউর গাছগুলো মাচায় তুলে দিব। তো সেই অনুযায়ী আর কি ধাপে ধাপে লাগাচ্ছি। আগেও আরো একবার লাউ বীজ লাগিয়েছিলাম, গাছও উঠেছিল। পরে কয়েকদিন একটানা বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির কারণে গাছগুলো পচে গেছে। তো আজকে আবারও নতুন করে কিছু বীজ লাগিয়ে, মানে দুই জায়গায় আর কি লাউয়ের বীজ লাগিয়ে একটু পানি দিয়ে দিলাম। আজকে বেশিরভাগ আপনাদের সাথে আমার বাগানের কাজকর্ম শেয়ার করা হয়েছে। এখানে দেখুন, আজকে আবার আমার শসা গাছগুলো আর ঝিঙ্গা গাছগুলোতে একটু কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করব। এখন কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না, আর যখন কড়া রোদ হয় তখন পোকামাকড় খুব বেশি গাছের উপর আক্রমণ করে। তো শসা গাছগুলোতে নতুন করে ছোট ছোট শসা জ্বালিয়ে আসছে, কিন্তু শসাগুলো পোকা কামড়ে দিচ্ছে, তারপরে শসাগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন 2-3 দিন মধ্যে রেখে রেখে ঔষধ স্প্রে করতে হবে, তা না হলে শসা গাছে একটা শসা বাঁচানো যাবে না। আর এদিকে দেখুন, গাছগুলোতে এত পাতা হয়েছে, কিছু এক্সট্রা পাতা কেটে দিতে হবে, আমি সময় পাচ্ছি না। তো আজকে ঔষধটা দিয়ে দেই, আজকে আর সময় নেই, আগামী কালকে গাছগুলোর কিছু এক্সট্রা পাতা কেটে দিব। এতগুলো পাতা আসলে গাছগুলোর প্রয়োজন নেই। আর কিছু গাছের আগাও লম্বা হয়ে যাচ্ছে, আগাগুলো কেটে দিব। তো ভাবছিলাম আজকেই দিয়ে দিব, পরে দেখলাম না আজকে সময় নেই, তাক ঔষধটা দিয়ে দেই। আর পরে আগামী কালকে না হয় কিছু পাতা এখান থেকে ছাঁটাই করে দিব। আমার আগের ঔষধ স্প্রে করার মেশিনটা খারাপ হয়ে গেছে, এখন এই টাইপের মেশিন দিয়ে ঔষধ স্প্রে করতে অনেকটা কষ্ট হয়, মানে হাতে ব্যথা করে, হাত দিয়ে চাপ দিতে দিতে। আগেটাই বেটার ছিল, আগেটা ইঁদুর মনে হয় আগেটার পাইপ কেটে দিছে, যার জন্য আগেটা ভালো থাকা অবস্থায় আর কি খারাপ হয়ে গেছে।
দুপুরে গোসল টোসল করে নামাজের পরে দেখুন এখন বাজে 2টা মনে হয়, বিকাল প্রায় হয়ে যাচ্ছে, 2টা বেজে গেছে। তো আমরা এখন এই যে একটা অটো আনছি, অটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি আমার বাবির বাবার বাড়ির উদ্দেশ্যে। আমার বাবির ভাইয়ের বিয়ে হয়েছে গতকালকে, ওই যে আসাম ভিলেজ লাইফস্টাইল, তো তারই বউ ভাত আজকে ওখানেই যাব। তো হঠাৎ করেই আমি ভাবছিলাম যাব না, আজকে অন্য একদিন গিয়ে কোণে দেখে আসব, কিন্তু তারপরে ভাবলাম না, ভাবি খারাপ পাবেন। তো এই যে দেখুন আমার বাবির বাড়ির তালা দেওয়া, ওনারা সবাই বিয়ে বাড়িতে, আর বাবির বাড়ির সামনের দিকে গিয়েই আমার বাবির বাবার বাড়িতে যেতে হয়। তো দোকান টোকান বন্ধ ছিল, আমার বাসায় মেহমান ছিলেন, আমি আর বাজারে যেতে পারি নাই, দোকান বন্ধ ছিল। তারপরে ওই যে ওখানে এসে ছোট একটা বাজার, ওখানে ছোট একটা কাপড়ের দোকান থেকে এক সেট কাপড় নিলাম, যেহেতু কোণে দেখতে যাব। আর আমার বাবির যে ভাইয়ের বিয়ে হচ্ছে, তো এই যে এখানে এক এক ড্রেস আর কি 3 পিস নিছি। তো যাই হোক, ওটা পরে আপনাদেরকে দেখাবো। আমি সোজা চলে আসছি বিয়ে বাড়িতে, আজকে জুবাইর আসে নাই, তাই অতটাও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। টুকটাক যেটুকু ভিডিও আমি করেছিলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এসেই খাবারের পালা শুরু হয়ে গেছে, এখন এই যে হাত ধুয়ে প্যান্ডেলে চলে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। কারণ আমরা মানে কনের বাড়ির মেহমানের সাথে আসছি, মানে রাস্তায় বেরিয়ে দেখি কনের বাড়ি থেকে যারা যারা মেহমান আসতেছেন তাদের গাড়িও আসতেছে, তো তাদের সাথেই আমরা আসছি। তো এসেই খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। এখানে মনে হয় খাসির মাংস রান্না করা হয়েছে, যেহেতু আমাদের এখানে এখন গরু টরু করা বারণ। তো খাসির মাংস আর হচ্ছে পোলাও, মাছ, ডিম, ওইসব কি কি ছিল আর কি, ওর আগে থেকেই প্লেট সাজিয়ে রাখছিল। তো যাই হোক, এত গরমে সামান্য একটু খেয়ে বেরিয়ে পড়েছি। খাবার খুব ভালোই হয়েছিল, কিন্তু গরমে খাওয়া যাচ্ছিল না। এই গরমে আসলে বিয়ে বাড়ি, এটা আসলে কি বলবো, আমি বাইরে বাইরে একটু হাঁটলাম, কারণ ভেতরে অনেক লোকজন। তো এখানে দেখুন কনের বাড়ি থেকে যারা যারা আসছে তাদের সাথে এখন বরকে আর কি তাদের ওখানে এনে বসানো হয়েছে। এখন বরের সাথে কুশল বিনিময় হচ্ছে, এখানে আর কি মেয়ে মানুষ যারা, তারা কনেকে যেখানে সাজিয়ে রাখা হয়েছে ওখানেই বসছে। আর ছেলে মানুষ যারা যারা আসছেন তারা তো প্যান্ডেলেই বসছেন। আর কনের বাড়ি থেকে যে কনের বাবি টাবি আর কি যারা, ওরা আসে পরের দিন। তো যাই হোক, এটা হচ্ছে কনের রুম। তো এত ভিড় আসলে বসাও যাচ্ছে না এরকম, ভেতরে এত ভিড়, কারণ বাইরে তো পুরুষ মানুষের আনাগোনা, বাইরের দিকে বের হওয়া যাবে না, আর এদিক থেকে তো মেহমানরাও আসছেন। তো খাওয়া দাওয়া শেষে এই যে দেখুন কনের বাড়ি থেকে যারা যারা আসছিলেন ওনারা চলে যাচ্ছেন। ওই যে রাস্তায় গাড়ি দেখতে পাচ্ছেন, এখন মনে হয় পেছনে 2-3 জন রয়েছেন। তো ওরা গেলে বাকিরা চলে যাবে। তো এদিকে এখন মনে হয় বাড়ির লোকেরা খাবার দাবার খাচ্ছেন। আর এই যে দেখুন মাগরিবের টাইম হয়ে গেছে, এখানে দেখুন কনের বাড়ি থেকে টুকটাক যেগুলো জিনিসপত্র দিয়েছেন ওগুলো ওখানে রাখা। আর আমি কনের জন্য কি আনছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে এই 3 পিসটা আনছি ছোট একটা দোকান থেকে, ওটা কিনা। আমি ভাবছিলাম হয়তো আজকে ড্রেস পাবোই না, আমাদের বাড়ির পাশের বাজারটাও বন্ধ, কারণ অসময়ে আমরা আসছি। তো যাই হোক, কনে যেহেতু একেবারে ফর্সা, আর এই যে ড্রেসটাও নেভি ব্লু, মানে কনেকে খুব ভালোই মানাবে আমার মনে হচ্ছে, সেই জন্য আর কি আমি যেহেতু কনের ফটো আগে থেকেই দেখেছি, তাই ওই কালারের ড্রেসটাই আনছি। আর ওই দোকানের সব থেকে ভালো ড্রেস ওইটাই ছিল। তো ওইটাই নিয়ে আসছি। স্টোন আছে, স্টোনের কাজ করা আর এমব্রয়ডারি কাজ করা আর কি। তো আমার বাবিকে বললাম ড্রেসটা একটু চেক করে দেখো হবে কিনা, কারণ কনের সাইজ তো আমি জানি না, ওটা আনছি আমি এক্সেল সাইজের। তো যাই হোক, আহ শেষমেশ ড্রেসটা খুলে দেখা গেল যে না, কনের সাইজের সাথে ড্রেসটা মোটামুটি সুন্দরভাবেই ফিট করবে। তো এখানে বাবি ড্রেসটা খুলে দেখছেন, আর বাকিদেরকেও দেখাচ্ছেন, আর সেই সুযোগে আমিও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে কনের জন্য কি আনলাম সেটা। তো আবার আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন, আমি চাইছিলাম শাড়ির মধ্যে কিছু একটা আনতে, বাট ওই দোকানে ভালো শাড়ি ছিল না। আর এখন আসলে শাড়ি টাড়ি মেয়েরা পরেও না, সেই জন্য কেউ শাড়ি তেমন একটা দেয়ও না, তাই আমি 3 পিস নিয়ে আসলাম। তো যাই হোক, এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে দেখুন প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে, কারণ বরের কনের বাড়ির লোকজন তো চলে গেছে, আর এখন প্যান্ডেলের জিনিসপত্র ওগুলো তো ভাড়া আনা হয়, তো ওগুলো এখন খুলে স্কিনের কাপড় সবকিছু খুলে দেওয়া হচ্ছে, জিনিসগুলো মনে হয় পাঠিয়ে দেওয়া হবে।
বিয়ের কনেকে আমি একটু পরে দেখাবো আপনাদেরকে, কারণ এখন মাগরিবের টাইম হয়ে গেছে। আর কনে তার নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসছে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, আরিয়ান বাবা বাইরে বসে বসে গল্প করতেছেন, এখানে চেয়ার টেয়ার গুলো বের করে রাখা হয়েছে, আমাদের গাড়িও একটু পরে চলে আসবে। তো এখন চলে আসলাম কনেকে দেখানোর জন্য। এই যে কনে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কনে কিন্তু অনেক সুন্দর। আমি আগে আরেকটা কোণে দেখিয়েছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। তো আগের যে কোণে রিজেক্ট হয়েছে নেকলেসের কারণে, কারণ আমার বাবির বাড়ি থেকে নেকলেস দেওয়া হবে না, আর ওরা নেকলেস ডিমান্ড করেছিল। তো ওই কোণে থেকে বর্তমানের কোণে মাশাল্লাহ, সরি কোণে না, আসলে বউ, এখন তো ও বউ, বউ হয়ে গেছে, নতুন বউ। তো নতুন বউ মাশাল্লাহ খুব সুন্দর, দেখুন। আর আমার ভাইয়ের সাথেও ওকে মানিয়েছে ভালো, মানে আমার ভাই খুব লম্বা, মানে একেবারে লম্বা টাইপের আর কি। তো কনেও লম্বা আছে, তবে ভাইয়ের মতন অতটাও না, আমারই মতন, প্রায় আমারই মতন, মনে হয় একটু শর্ট হবে আর কি। তো যাই হোক, এখানে সন্ধ্যার পরে যেহেতু শাড়ি টাড়ি চেঞ্জ করে, আগে ওকে বিয়ের সাজে রাখা হয়েছিল, পরে খুব বেশি গরম, যার জন্য ও শাড়ি চেঞ্জ করেছে। আর তখন আর কি আমি মাগরিবের নামাজের পরে একটু ভিডিও করলাম। তো যাই হোক, এখন আমরাও চলে যাব। আর আজকের মতো এই পর্যন্ত। নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন যে নতুন জীবন সুখে শান্তিতে কাটে। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।